আমার কিছু বলার কিছু করার ছিল, সবকিছু করা সম্ভব হয় নাই তার মৃত্যুর কারণে। আমার মনে আছে জনতা উচ্চ বিদ্যালয়ে একটি কোর্সে শামসুদ্দিন সাহেব প্রধান অতিথি ছিল। আসলে বিদ্যানন্দকে আসলে আসতে পারত। আমি চালাকি করে বলছি যে আপনি কেশগঞ্জ দিয়ে আইটি, একটা উদ্দেশ্য ছিল যে কেশগঞ্জ দিয়ে আমি আসতে যাবো কেন, এই বই আপনি ফুলবেড়িয়া হইয়া কেশগঞ্জ যাবে, দূরত্ব বেশি না। আর বিদ্যানন্দ থেকে আসলে বিদ্যানন্দের কাছে, তাইলে আপনার এক্সাইটমেন্ট ঘুরে যাচ্ছে। তো দাদার কাছে শুনেছি আমার একটু সময় লাগবে, হয়তো 5-7 মিনিট। আপনার অনুমতি দিলে হয়তো যদি ধৈর্যচ্যুতি ঘটে বলবেন, আমি সময় দিব কথা। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবেন তো না নাকি? মনের দিক থেকে বলবো বাংলা ভাষায়, আপনাদের গাইয়ে ভাষায়। দাদা বলছিল যে বরলি বিলের যে অবস্থা, আমাদের 55 কাটা জমি আছে বরলি বিলের মধ্যে, আপনারা তো জানেন তাই না? 55 কাটা জমি, এই নাওগাঁয়ের অংশ পানির তলে তলাই গিয়া একেবারে দুর্ভিক্ষ দেখা। আবার ধান ছাইয়া গিয়া খরায় পরিণত হইত। এই করে করিয়া 5 নম্বর রোডের বহু লোক, আপনাদের পাহাড় তলার অনেক লোকের রেণু জমি আছে, আমি জানি তো। অনেক গিয়া সেইখানে একবার বন্যা হইতো, বান দিলে আবার সেখানে গিয়ে বান কেটে দিলে খরায় পরিণত হইতো। দাদা বলছিল যে 14 পরিবার ভিক্ষা করিয়া করিয়া ভারত চলে গেছে। দাদা মৃত্যু অনেক আছে। এই এলাকার মূল সমস্যা হইল হরিণ বিল। আপনারা তখন আমি চালাকি করে বললাম যে গরবিল তো আমি কিছু করে যাবে না। আমার আবু চাচা চেষ্টা করছিলেন একটা কিছু করার জন্য, সম্ভব হয় নাই। ক্ষমতা থাকে, আপনারা জানেন যারা বলুন। তখন আমি ভর্তি করলাম এই পাড়ার মানে গ্রুপে আছে বয়োজ্যেষ্ঠ মানুষ, একে দাড়িবাঁধা মানুষ মারা গেছে সবাই। আমি তাদের গাইয়া অনুষ্ঠানের আগে বলছি যে আপনি বই বিলে খালের বাদ বাকি ব্যবস্থা নিয়ে। তখন উনি আমরা ওই বই বিলের আইলেই আমি বলছি মামা কারণ এই যে মুরুব্বীরা আপনারা দেখতে চান, এরা তো ওই মিটিং এ দেখতে পারবে না, বয়োজ্যেষ্ঠ মানুষ। ওর নাম লেখছে এমপি সাহেব, আমাদের এই কন্ডিশন চাই শুধু ময়দান হয়ে গেছে গা, এখন পুরো বড় মনে হয়েছে ওইটি, কারণ ধানের দুটা টুকা মনে হয়েছে যেন ওইটা একটা পুরো পচ্ছে একেবারে ফের হয়ে গেছে সব, ওইটার খেতে গিয়ে পুরো অনুষ্ঠানের এই বিনষ্ট